জয় জয় কানাইলাল যুক্তি জয় 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 কানাইলাল যুক্তি জয় জয়। দল লাগাই রাখিস জয় কানাইলাল। বাসুদেবং সর্বং মানে বাসুদেব সর্বর্থ। গীতা হয়েছে বাসুদেব মানে সব জীবের মধ্যে বাস করেন যিনি, তিনি বাসুদেব, তিনি সর্বর্থ। গীতায় বাসুদেব সর্বর্থ ভগবানকে তত্ত্বরূপে দেখা হয়। গোপিকাদের সব জায়গায় ভগবানকে দেখা হলে দৃষ্টি দিয়ে দেখা যায়। গোপীরা সবসময়ই ভগবানকে দেখে, অর্থাৎ যাহা যাহা নেত্র তাহে কৃষ্ণপুরে। আমার ভক্ত যে দিকে তাকায় সেদিকে কৃষ্ণময়ী দেখে। গোপীরা খালি চৌকের মধ্যে কৃষ্ণময় দেখে, আর গোপীদের চৌকের মণিতে ভগবান শ্রীকৃষ্ণ চিত্রস্থায়ী হয়ে গিয়েছে। গোপীদের চৌকের মধ্যে মণির মধ্যে ভগবানের চিত্রটা স্থায়ী হয়ে গিয়েছে। সেই জন্য তারা যে দিকে তাকায় সেই দিকে কৃষ্ণময় জগৎ। এই জন্য সর্বত্র তাদের কৃষ্ণ দর্শন হয়। সব জায়গার মধ্যে কৃষ্ণ দর্শন, যে দিকে তাকায় সেদিকে কৃষ্ণময় দর্শন হয়। কেউ লাল চশমা পরলে সব কিছু লাল দেখে, যদি কেউ লাল চশমা পরে সব কিছু লাল দেখে। তেমনি গোপী রেখারা সব জায়গায় কেবল কৃষ্ণকেই দেখতেন। মানে আমরা চৌকের মধ্যে যে চশমাটা গ্লাসটা লাগাইলে সেটাই দেখবে। তখন আমরা চৌকের মাঝে মায়াময় সংসার না কৃষ্ণময় সংসার। তখন একটা গ্লাসটা উপরের দিকে, একটা গ্লাস নিচে দিকে। ওই এক কালারে দেখা যায় উপরের দিকে মানে তোমার, আর নিচের দিকের মধ্যে দেখা যায় সব আমার। সব দেখা যায় আমার, নিচ দিকে দেখে আমার, আর এলো তোমার। যখন সব কিছুই পরমাত্মা বাসুদেব সর্বং, তাহলে জড়তা কিসে আসে? যদি বাসুদেব সর্বং হয় আমাদের মধ্যে জড়তাটা কিসে আসে? জড়তা জীবের দৃষ্টিতে। রাধে রাধে। এই যে আমরা মায়াময় সংসারটা, এই যে আমরা জীবের দৃষ্টিতে জয় ইদং দার্যতে জগত। গীতা মধ্যে আছে জড়তের কারণ হলো অজ্ঞান। এই অজ্ঞান দৃষ্টিতে দেখা যায় আমাদের জড় জগৎ। আসক্তি ত্যাগ করলে বাসুদেব সর্ব এবং অনুভূতি হবে, নাকি অনুভূতি হওয়ার পর আসক্তি দূর হবে? এই আসক্তি যদি ত্যাগ করা হয় বাসুদেব সর্বোত্তম। আসক্তি ত্যাগ করার সাধনা সব কিছুর মধ্যে ভগবানকে দেখা সাধনা। সবার মধ্যে ভগবানকে দেখা সেটাও সাধনা। কর্মযোগী আসক্তি ত্যাগ করে, কর্মযোগীরা যারা আসক্তি ত্যাগ করে এবং ভক্তযোগী সব কিছু মধ্যে পরমাত্মাকে দেখে। ভক্তিযোগী যারা সব কিছু পরমাত্মাকে দেখে, মানে যে কোনো প্রাণী সবার ভিতরে নারায়ণ জ্ঞান দৃষ্টি হয়। এটি সিদ্ধ হলে দুইটি সিদ্ধ হয়, কর্মযোগ সিদ্ধি, দুই সিদ্ধি, কর্মযোগ ভক্তিযোগ। তাহলে আমাদের আসক্তির ফলে চেতন পদার্থের উপর ঈশ্বর অনুভব হয় না। তাহলে আমাদের আসক্তি নেই, সেগুলি ঈশ্বররূপে বোধ হয় না কেন? ঈশ্বররূপে কেন আমরা বোধ হয় না? যতক্ষণ পর্যন্ত অন্তরে আসক্তি থাকে, যতক্ষণ পর্যন্ত অন্তরে আসক্তি থাকে, রাগ আসক্তি দেশ থাকে, ততক্ষণ বস্তু দেখা যাবে। আমাদের আসক্তি যতক্ষণ থাকে
ততক্ষণ পর্যন্ত বস্তুকে খালি বস্তু দেখা দিব বিভিন্নতা। আর যখন অন্তরের সমভাব আসবে তখন বাসুদেব সর্বং দৃষ্টি হবে। সবের অন্তরে, তোমার আমার সবের ভিতরে পরমাত্মা, এখানে ভিন্ন হইতে পারে না। ভিন্ন হয় কার? যিনি আমরা তম রজ তত্ত্ব গুণে দৃষ্টির মধ্যে ভিন্ন। আসক্তি মূলত নিজের মধ্যেই থাকে। এই যে আমরা আসক্তিটা আমরা নিজের মধ্যে থাকে, প্রাণী পদার্থ থাকে না। গীতায় 5টি স্থানে আসক্তি থাকার কথা আছে, 5টি স্থানের মধ্যে আসক্তি থাকে। পদার্থ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং অহম। বাস্তবে আসক্তি নিজের মধ্যেই ওই অহমটা থাকে। 5টি স্থানে দেখা যায় দৃষ্টি হয় আমরা। নিজের আসক্তি প্রাণী পদার্থের অনুভূত হয়। এই যে আমাদের মধ্যে আসক্তিটা এই অনুভূতি হয়। যখন নিজের মধ্যে আসক্তি থাকবে না তখন সর্বত্র ভগবানকে দেখা যাবে। রাধে রাধে। এই আমরা আসক্তি একবার 2 প্রকার, সংসারের প্রতি ইন্দ্রিয় ভোগের আসক্তি আর ভগবানের সেবা লাভের অনুরাগের আসক্তি। রাধে রাধে। 2 প্রকার। তুমি কৃষ্ণ কথা শুনতে, হ্যাঁ, এটা তোমাদের একটা অনুরাগ থাকতে হবে, লালসা, রুচি। আমাদের খাদ্য বিভিন্নতা, বাজে কথা, এটা একটা খাদ্য রুচি আসক্তি। সংসারটা বিকারযুক্ত নাকি ভগবান স্বরূপ? রাধে রাধে। কথাগুলি উপলব্ধি করো, সংসারটা বিকার না ভগবান স্বরূপ? রাগ দেশের কারণ সংসারে বিকারযুক্ত মনে হয়। এই যে আমাদের মানে আসক্তি, এই আসক্তির কারণে আমাদের সংসারটা বিকার মনে হয়। কিন্তু যদি রাগ দেশ না থাকে তাহলে ভগবান স্বরূপ হয়ে যায়। এই আমাদের যে আসক্তি, রাগ দেশ এগুলি না থাকে, হিংসা নিন্দা দেশ না থাকে ভগবানের। আসক্তি দূর করার জন্যই সংসারকে বিকারশীল বলা হয়। এই আসক্তিটা দূর করতে হয়। বুদ্ধি জড়ত্ব আছে, না হলে সমগ্র সংসার হলো চিন্ময়। তাহলে ভগবানের দামের সঙ্গে সংসার প্রভেদটা কোথায়? সংসার রকম চিন্ময়, ভগবান আর অধিক বৈশিষ্ট্যপূর্ণ। চিন্ময়তার সার তিনি, সেই জন্য তাকে আনন্দ খন্দ বলা হয় ভগবান। বাসুদেব সর্বত্র তিনি, এই ধরনের শোনা যায় তিনি সব জায়গায়। ভগবান আমাদের সামনে যে রূপে এসেছেন সেই রূপ অনুসারে তার সঙ্গে আচরণ করা। তিনি আমাদের সামনে যে রূপে এসেছেন সেই রূপ অনুসারে তার সঙ্গে আচরণ করা। আর দ্বিতীয়, ভগবান যে রূপে আসুন না কেন তার সঙ্গে সাক্ষাৎ ব্রহ্মতে মতো আচরণ করা। যেমন ভক্তিমতী মীরা সিংহের আরতি করেছিলেন, আরতি করে কুকুরটি রুটি মুখে করে ফালাইয়ে নাম দেবতার পিছনে পিছনে ঘি নিয়ে দৌড়াইছিল যে আমি ঘিটা মাখাই দেই, মানে দৌড়ে চলছে বুক। মানে কুকুরের মধ্যে যে দর্শন, ভগবান পরমাত্মা রূপে তার দর্শন হয়ে গেল। সংসার তো নিরন্তর পরিবর্তন হয়ে থাকে, এই সংসারটা পরিবর্তন হয়ে থাকে। তাহলে পরমাত্মা স্বরূপ কেমন করে হলো? 2 পরিবর্তন হয়। যেমন গির কীটি বহুরূপে নানা রং বদলাইয়া গিরগিটির থেকে যায়, নানা রকম রংগুলিও হয় বহুরূপী। রং সে আলাদা করতে পারে না, রংটা আলাদা করা যায়, করতে পারে না। প্রকৃতি হলো ভগবানের শক্তি, আর শক্তিতে ভগবান আছেন, আলাদা করা যায় না, ভগবান আলাদা করে না। যেমন সমুদ্রের উপর স্তরে তরঙ্গের প্রভাব দেখা যায়, সমুদ্রের মাঝে তরঙ্গের প্রভাব দেখা যায়, কিন্তু ভিতরে সমুদ্র থাকে স্থির এবং শান্ত। খুব মরমের কথা বুঝিও, এটার বাইরে নাই। সমুদ্রের উপরে তরঙ্গের প্রভাব দেখা যায়,
সুরঙ্গের মাঝে ঢেউ থাকে, কিন্তু ভিতরে সমুদ্রের ভিতরে থাকে স্থির এবং শান্ত। আমরা সাধু শান্তের ঢেউটা বাইরে, যেমন সমুদ্রের ভিতরে কোনো তরঙ্গ নাই, ভিতরে তরঙ্গ আছে, তরঙ্গ নাই। অনুরূপভাবে সংসার পরমাত্মা তরঙ্গ, এইটা সংসার। অতএব পরিবর্তন পরমাত্মা স্বরূপ, অপরিবর্তন পরম। আমরা যে জলের মধ্যে ঢেউটা উঠে, ঢেউটা কোথায় থেকে আসে? বাতাস থেকে। বাতাসে ঢেউ দেখা যায়। ঢেউটা যখন বাতাস থাকবে না, নীরব। জল তো ঠিকই আছে। আমরা আকর্ষণটা কোথায় থেকে? ঢেউয়ের মধ্যে। আমরা এই সংসারটা আকর্ষণটা কোথায়? এ খামানা বাসনার ঢেউ। রাধে রাধে। অন্তর তো পরমাত্মা ঠিক হয়ে আছে, ঢেউটা তো স্থায়ী নয়। জলের মধ্যে ঢেউ হয়, আর একবার জলের মধ্যেই ঢেউটা থাকে না। জল তো ঠিকই আছে। আমরা আকর্ষণ তো ঢেউয়ের মধ্যে। এই যে আমরা বিভিন্ন শাকসুকি রূপের মধ্যে আমাদের আকর্ষণটা, কিন্তু জলের মধ্যে নাই। ঢেউ অস্থায়ী, জলটা হল স্থায়ী সমুদ্রে। আমরা আমার সংসারটা অতটুকু, মানে রূপ যৌবন ধন যতদিন আছে, যশ আছে। রূপ যৌবন ধন নাই, যশ নাই। রাধে রাধে। সমগ্র সংসার যখন ভগবত স্বরূপ হয়, তখন অন্যদের একবার উপদেশ কেন দেওয়া হয়? নিজে যেমন ভুল হইতে পারে, তেমনি অন্যদেরও ভুল হইতে পারে। আমার নিজের যেমন ভুল হয়, অন্যজনে ভুল হইতে পারে। নিজেদের মনে করলে আমাদের উপদেশ দেওয়া হয়ে থাকে। নিজের মনে হইলে অন্যজনকে উপদেশ দেওয়া হয়। যারা আমরা উপদেশ দিই, যেমন ছেলে সন্তানদের গুরু শিষ্যকে নিজের মনে হইয়া উপদেশ দেন, আপন মনে হইয়া। যেমন নিজের মধ্যে দুর্বলতা দেখলে তা সংশোধন করা হয়। আমি যদি একটু দুর্বলতা মনে করি, কিভাবে সংশোধন করা উচিত? রাধে রাধে। তেমনি অন্য দুর্বলতা নিজে মনে করে একটি সংশোধনের উদ্দেশ্যে উপদেশ দেওয়া হয়। আর মহৎ ব্যক্তিরা উপদেশ দেয় সংশোধনের জন্য। দেখি তোমার ছেলে মেয়েরা যদি একটু ভুল অন্যরা করে, পিতামাতায় চেষ্টা করেন তারে সংশোধন করা যায়। অন্যায় পথে দূর হয়, সংশোধন করা যায়। বাস্তবে উপদেশ দেওয়া হয় উদ্ধার এক আত্মার এক নম, যে নিজের আত্মাকে নিজে উদ্ধার করো, এই দৃষ্টি। যেমন আমাদের কাছে উপদেশ চায়, যে আমাদের কাছে উপদেশ চায়, আসক্তি দুই ভাগে দূর করা যায়। যারা উপদেশ শ্রদ্ধাশীল হইয়া উপদেশ চায়, তার উপদেশ দেওয়া তার মঙ্গলার্থের জন্য। আসক্তিটা দুই ভাগে দূর হয়, বিচারের দ্বারা অথবা কর্মের দ্বারা। যদি আমাদের কামনা হয় উপদেশ দেওয়া, বক্তৃতা দেওয়া, তাহলে সেই বাসনা চরিতার্থ করার জন্য ভগবান আমাদের সামনে অজ্ঞানী হয়ে শ্রোতা হয়ে উপস্থিত হন। যদি আমাদের সামনে শ্রোতা হইয়া উপস্থিত হয়েছেন, এই রূপ মনে করবে। যদি রাজা যেমন শাসন করবার সময় বাসনা থাকে, তাহলে আমাদের প্রজারূপে এসেছেন, এই রূপ চিন্তা রাখবে। তিনি আমাদের মধ্যে রাজার সামনে প্রজারূপে, আমরাও এই রূপে এসেছেন। সাম্যভাব বাসুদেব সর্বম, এই দুটি মধ্যে প্রভেদ। সাম্যভাবের মধ্যে নিজের ভাবে সংস্কার থাকে, কোনো মতভেদ থাকে না। কেন? মতভাবই হইল বাসুদেব। এই সকল মতটাদে বাসুদেব, মানে সমত্ব ভাবনা স্বরূপের প্রাধান্য বাসুদেব, সর্বত্রই ভগবানের প্রাধান্য। তাই সব বাসুদেব মানে ভগবানের। যতদিন পর্যন্ত আমাদের দৃষ্টিতে সংসার সত্য আছে, ততদিন পর্যন্ত মেনে নিতে হবে সংসার হলো পরমাত্মা স্বরূপ। এই সংসারটা আমরা নিই,
তথ্য বিচারে দেখো সংসারটা আমার নেই, আমরা বুঝি আমার না, আমরা বুঝি সংসার আমার না, কিন্তু এটা অন্তরে না, দৃষ্টিতে দেখি না। যদি সংসারটা মনে করতাম সে পরিবর্তন হইতাম। যদি আমরা সংসারকে সত্তা না মানে তাহলে পরমাত্মা ছাড়া কিছুই নাই। যে সংসার রূপে তিনি সত্তারূপেও তিনি, সংসার রূপে তিনি সত্তারূপে তিনি, কেন বাস্তবে সংসারই নাই। আসলে বাস্তবে সংসারটা সেই নাই। সতের মাধ্যমে অসতের আভাস পাওয়া যায়, সতের মধ্যে অসতের আভাস পাওয়া যায়, সৎ ছাড়া অসতের আভাস পায় না। জ্ঞানে পরমাত্মার দৃষ্টিতে সংসার বলে কিছু নেই। যারা প্রকৃত জ্ঞানী তারা বলে এই সংসার বলে তাদের কাছে কিচ্ছু না। সত্যয়াতর কিছু নাই, সরস মনে প্রেম, সরজনে প্রেম সাগরে খেলছে নাই, পরশমণি সরজনী প্রেম সাগরে খেলছে নাই। সত্যয়াতর কিছু নাই। যারা প্রেম সাগরে খেলা খেলছে তাদের কাছে সংসার কিছুই নেই। সংসারকে খামসাগরে যারা আছে তারা সংসার, আর যারা প্রেম সাগরে আছে তারা কাছে সংসার নাই। প্রেম যেখানে আছে খাম নাই, আর খাম যেখানে আছে প্রেম নাই। প্রেমে খিল সই গাছে ধরে, এই প্রেমটা তো গাছে নাই। আম কাঁঠাল নয় পেরে কাবে জাকরা দিলে, নাই পরে প্রেম খিল সই গাছে ধরে। যে গিয়াছে প্রেম পুরিতে, প্রেমের বীজ পায় দেখিতে। যারা প্রেমের কথা গাছে মাঠে রটে কেবল, মূর্খ নয় রে প্রেম খিল সই গাছে ধরে। প্রেমের খনি আছে সেখানে যাও প্রত্যেকের। তাই যারা প্রেম পাতারে সাগর দিছে খাম সাগরের নাই। যতক্ষণ যে আমাদের দৃষ্টিতে সংসার, এই সংসার দেখতে হইবে ভগবতের না আমার ব্যক্তিগত ব্যাপার। যেমন দৃষ্টিতে সীমিত, তত্ত্বতে অসীম। বক্তৃতা সীমিত, তত্ত্বতে অসীম। সূর্যকে তালার মতো বুঝায়, সূর্যকে তালার মতো দেখা যায়, তার দৃষ্টি হয় এ তালার মতো, কিন্তু সূর্যকে তালার মতো। রাধে রাধে। হ্যাঁ, দেখা ব্যক্তিগত ব্যাপার। এই যে আমরা সংসারটা দেখা ভগবত আর আমার সংসার, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যা ব্যক্তিগত ব্যাপার এটা সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত ব্যাপার সিদ্ধান্ত নয়। যা দৃষ্টি হয়, যে দেখে সবাই বিলীন হয়ে যায়, পরমাত্মা অবশিষ্ট থাকে। একমাত্র সংসারে থাকে কে? পরমাত্মা। আর সব বিলীন হয়ে যায়, তোমার দেহটা বিলীন হয়ে যায়। থাকবে কি? এক পরমাত্মা। পরিলিত হওয়া দেখা যায় তত্ত্বত অন্তর্গত। সেই জন্যই দৃশ্যে দেখার আগ্রহ থাকা উচিত নয়। এই আমরা যা দেখি এটার প্রতি আগ্রহ আসক্তি থাকা আমাদের উচিত নয়। এই সংসারটা আমাদের উচিত নয়। একটি কথা হলো সব কিছু ভগবানের, আর এই কথা হলো আমরা ভগবানের আর ভগবান আমাদের। দুইটির মধ্যে আমরা কোন কথাটি রাখবো, মানবো? কথা প্রশ্ন। আমরা ভগবানের আর ভগবান আমাদের, দুইটির মধ্যে আমরা কোন কথাটি রাখবো? আমরা ভগবানের না ভগবান আমাদের? কথা বুঝছো নি? আমরা ভগবানের না ভগবান আমাদের? কোন কথাটা রাখবো? প্রথমে দুটি মেনে নাও, আমরা ভগবানের
আর ভগবান আমাদের কথাটি মেনে নিলে আমিও নই, ভগবান আছে। বিভিন্ন ভাবের সম্বন্ধে হচ্ছে এই আমাদের ভগবানের। আমরা তো ভগবানের এটা সম্বন্ধ করলে তো হয়। যদি সম্বন্ধ হয় তো ঠিক আছে, আর সম্বন্ধ না থাকলে তো হবে না। এখন প্রশ্ন হইল ভগবান খার দাসন। খুব ভগবান খার দাসন, ভগবান খার দাস, ভক্তের দাস। ভক্তের মধ্যে আমি বাধা, আমি দ্রব্যের খাঙ্গাল না, আমি ভক্তির খাঙ্গাল। ভক্তকে ধরা দিবার জন্য আমি বেকুল, ভক্ত খুঁজে পাই না। জীবের সঙ্গে আমি লুকালুকি চুরি খেলা করি, জীবে যদি আমাকে খুঁজে আমি হাসি মুখে দেখা দিই, আমাকে তো জীবে খুঁজে না। বৃন্দাবনে এক ভক্ত শ্রীকৃষ্ণের মন্দিরে বিগ্রহ দর্শন করতে যায়। কথা তাৎপর্য বুঝিও, বৃন্দাবনে এক ভক্ত শ্রীকৃষ্ণের মন্দিরে বিগ্রহ দর্শন করতে যায়, কিন্তু সেখানে তার কোনো বিগ্রহ দর্শন হয় না। খুব বিগ্রহ দরবার জন্য আগ্রহ, বিগ্রহ দর্শন করে, তার দর্শন হয় না। অন্য ভক্তরকে জিজ্ঞাসা করে, তারা বলল শ্রীকৃষ্ণ বিগ্রহ তো তোমার সামনে রয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ না? ওই যে সামনে তোমার বিগ্রহ, সবে দেখে, তুমি দেখতে পাচ্ছ না? ভক্ত বলল, ভাই আমি তো দেখতে পাচ্ছি না। এইভাবে পরস্পর 3 দিন পরে মন্দিরে গিয়া শ্রীকৃষ্ণ দর্শন হয়ে না পেয়ে ভক্তিটি ভাবলো, তাই তো সবাই দেখতে পাচ্ছে, অথচ আমি কেবল বিগ্রহ দর্শন করতে পাচ্ছি না। সবাই হয় দেখে, কিন্তু আমার সামনে আমি দেখতে পাচ্ছি না। তাহলে তো আমি নিশ্চয়ই খুব পাপী, আমি নিশ্চয়ই খুব পাপী। আমার চেয়ে থাকার চেয়ে যমুনায় ডুবে মরাই ভালো। যদি ভগবান দর্শন দেয় না, এর চেয়ে চলে ফিরে মরারই ভালো। এইভাবে রাত্রিবেলায় যমুনায় ডুবে মরবে বলে নদীর দিকে পার হইল। এ মনে মনে সংকল্প করে লিছে যে আমি নদীর ফিরিয়া যমুনার ফিরিয়া প্রাণ বিসর্জন দিব। যমুনা ঘাটে এক কুষ্ঠরোগী শুয়েছিল, যমুনা ঘাটে একজন কুষ্ঠরোগী শুয়া। ভগবান তাকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন, বাচ্চা এখনই একজন ভক্ত এইখানে আসবে। কুষ্ঠরোগীকে স্বপ্নে দেখাইছ যে এখন একজন ভক্ত আসবে, তুই তার পা 2টি জড়িয়ে ধরবে আর বলবে, বাবা আমার কুষ্ঠ ভালো করে দাও, তার কৃপায় তোর কুষ্ঠ রোগ সেরে যাবে। কথাগুলা খুব মরমে বুঝিও। কুষ্ঠব্যাধিকে ভগবানের স্বপ্ন দেখাইছুন, ওই যে একটা ভক্ত আইব স্নান, এত মর্ত দিব, লোকটা তো মর্ত দিতেছে, আর কুষ্ঠ বুকিয়ে স্বপ্নে দেখাইছুন যে ওই একজন ভক্ত আইব, আসলে বাদে জানো তার ফাওয়া ধরে রাখবে, কইবে আমাকে রোগ সারাই দাও কাতর বামে, তোর নিশ্চয়ই রোগ দিব। কুষ্ঠরোগী উঠে বসলো আর রাস্তার দিকে সে অপেক্ষা করতে লাগলো, দেখি খেয়ে আয়। ওই ভক্তটি যখন তার কাছে উপস্থিত হলো, অমনি সে তার পায়ে 2টি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। লোকটা আইতাছে মরবার জন্য, আর ভগবানে তারে স্বপ্নে দেখেছেন কুষ্ঠব্যাধি দিয়ে, যে ওই লোকটা আইলে তার ফাওয়া দুইটা মাছ ইয়া দুই খাদস তোর রোগ ভালো হইব। মন ফাওয়ার মাঝে 2টা কইতেছে, বাবা আমারে কৃপা করো, বাবা আমারে কৃপা করো, আমার কুষ্ঠ ভালো করে দাও। কাতর প্রাণে কাঁদতেছে। ভক্তটি বলল, উরে শুন শুন, আমি একজন মহাপাপী, মন্দিরে ঠাকুর আমাকে দর্শন দিতে দেন না। এই বলে ভক্তটি পা ছাড়াইবার চেষ্টা করলো। তার কাছ থেকে সর্বাতে, আমি পাপী, আমি দর্শন হয় না, আমি মরতাম। তার মানে এখন এইভাবে ফালতো ছাড়ে না কুষ্ঠব্যাধি দিয়ে, কিন্তু কুষ্ঠরোগীকে তাকে কিছুই ছাড়লো না, ছাড়ে না। কুষ্ঠী বলল রুগী যায়, প্রভু তুমি একবার মুখে শুধু বলো, তোমার কুষ্ঠ ভালো হয়ে যাবে, তোমার স্ত্রী মুখে একটা বাড়ি দেও, কুষ্ঠ ভালো হয়ে যাবে, একবার বলো। ভক্তিটি বলল যে যোগ্যতা আমার নেই ভাই, ভাই আমার তো যোগ্যতা নাই,
কুষ্টি যখন খুবই কাকুতি মিনতি করতে লাগলো তখন ভক্তটি বাধ্য হয়ে গেল। এখন দেখা যায় ছাড়া যায় না, তার খান্দনে কাকুতির মধ্যে বাধ্য হয়ে বললো, বেশ বলছি ভগবান এর কুষ্ঠ ভালো করে দাও। কাতর প্রাণের ডাক্তার, ভগবান তার কুষ্ঠ ভালো করে দাও। বলতে না বলতেই সে কুষ্ঠ রোগ কোথায় মিলিয়ে গেল। রাধে রাধে। যখন ভগবানটা বলছে ভগবান তার কুষ্ঠটা ভালো করে দাও, তাকে মনে বাঞ্ছা পূর্ণ করো, কোয়া মাত্রই তার কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। তখন সে তার স্বপ্নের কথা দিয়ে ভক্তটিকে জানিয়ে বলল। তখন ওই কুষ্ঠব্যাধি তাদের স্বপ্নে দেখছে, স্বপ্ন কথাটা তাকে বলল, ভগবান আমাকে স্বপ্নে এই কথা শিখিয়ে দিয়েছেন। এই বৃত্তান্ত শুনে ভক্তটি চিন্তা করলো, তাহলে আজ মরব না, আর মরব না। তারপরে সে যমুনা ঘাট থেকে স্নান করিয়া ফিরে গিয়া মন্দিরে গেল। আর আশ্চর্য, একবার ভক্তটি মন্দিরে দর্শন হলো। ভক্তি ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম জিজ্ঞাসা হলো, প্রভু প্রথমে আপনি কেন আমাকে দর্শন দিলেন না? আগে তো 3 দিন পর আমি তোমার দ্বারা আসলাম, তুমি আমাকে দর্শন দিলে না, এখন তুমি দর্শন দিলে। ভগবান উত্তর দিলেন, তুই সারা জীবনে আইস পর্যন্ত আমার কাছে কিছু চাস না, সারা জীবন দে আইস দর্শন, কিন্তু দর্শনের কথা আমার কাছে চাস না। তাতে তুই আমি কি করে তোরে মুখ দেখাইতাম, আমি কি করে তোর দর্শন দিতাম? এখন বলে দিলে ওই কুষ্ঠ ভালো করে দাও, এমন তোর কাজ মুখে দেখবার যোগ্যতা আমার লাভ করলাম। ওই তার ডাকে যেভাবে ডাকলে এইভাবে তো তুই ডাকছিস না। কুষ্ঠ ব্যাধিকে ভালো করবার জন্য যেভাবে তুই আমাকে ডাক দিলে, আমি ডাকে না আসিয়া পারি না। দেখা দিলাম তাৎপর্য হলো, যে কিছু চায় না ভগবান তার দাস হয়ে থাকেন। আর হনুমান শ্রীরামচন্দ্র নিষ্কাম সেবা করতেন, দাসত্ব স্বীকার করেছিলেন। হনুমান রামের দাস, তার কাছে ঋণ হয়ে গিয়েছিলেন। শোনো পুত্র, তোমার কাছে আমার ঋণ শোধ করবার নয়, তোমার ঋণ আমি শোধ করতে পারতো না। ভগবান বলছেন, যারা ভক্তি ভরে আমাকে অর্পণ করে দেয় দ্রব্য ফুল তুলসীগুলি, আমি সাদরে গ্রহণ করি। যে সেবা করে সেই বড়, যে সেবা করে সেই বড়, আর যে সেবা গ্রহণ করে সে ছোট্ট। দান যে গ্রহণ করে সে ছোট্ট, যে দান দেয় সে বড়। রাধে রাধে। যে দান করে সে বড়, আর যে দান গ্রহণ করে সে ছোট্ট। সেবা দেয় যে এ বড়, আর যে সেবা গ্রহণ করে সে ছোট্ট। ভগবান তার প্রেমিক ভক্তদের ছোট্ট হইতে কোনো লজ্জা নাই, তার ইচ্ছা করে ছোট্ট হয়ে থাকতে ভালোবাসেন। যারা প্রকৃতি ভক্ত এর দীনভাব থাকে, তার ভিতরে অহংকার থাকে, এর দীনভাব থাকে। মানে গাছের মধ্যে যদি ফল ধরে, ফলের বারে গাছটা ডালটা নিচ দিকে থাকে। যেমন আম গাছ হইলে যে কোনো ফল যদি ধরে ফলের বারে নিচ মুখে থাকে। তোমার যদি ভিতরে প্রেমের ফল ফুটে, নিচ মুখা মাথা থাকবে। আর যদি ফলটা না ধরে, ডালটা উর্দু দিকে থাকে, আমাদের খুঁটটা থাকে। আর যারা ভক্ত তারা দীনভাব থাকে, ছোট্ট ভাব থাকে, অহং থাকে না। ছোট্ট হয়ে বাস্তবে তারা ছোট্ট হন না, বরং আরো অভিমানটা সেটা থাকে না। যারা তাদের মধ্যে অভিমান থাকে না, ছোট্ট হয় না, আমাদের কাছে পূজনীয় ব্যক্তি। সে ছোট্ট তো হয় না, কিন্তু অভিমানটা যখন হয়, যার হৃদয় মাঝে অভিমান ভরা, অশ্রদ্ধাবান, অবিশ্বাসী, অসাবধান ব্যক্তিকে আমি কখনোই দেখা দিই না। যার হৃদয়ে অভিমান ভরা, সেই ব্যক্তিকে আমি দেখা দিই না কোনো দিনই। তাই প্রথমত লাগবে শ্রদ্ধা, বাংলাগত জ্ঞান। যারা বেদবাক্য, শাস্ত্রজ্ঞ, গুরু বাক্যে বিশ্বাস এবং শ্রদ্ধা হয়, তার ওই জ্ঞান লাভ হয়। অজ্ঞস্য শ্রদ্ধা জানা সংশয়তা বিনাশী। যারা বেদবাক্যে, গুরু বাক্যে বিশ্বাস এবং শ্রদ্ধা করে না, তারা এটা চাইরা উঠা ধরে সংসার আত্মা দুলিতে থাকে, তার ইহলোক সুখ নাই, পরলোক সুখ নাই। যাই আজকে আমরা বুঝতে পারবে ভগবান খার দাস হয়।
ভক্তের দাস, ভক্তের কাছে তিনি বাধা প্রেমে ডুবে। জয় জয় খানিলাল যুগ কি, জয় জয় খানিলাল যুগ কি, জয় জয় খানিলাল যুগ কি জয়। গঙ্গা গীতা সাবিত্রী